প্রিয় শিক্ষার্থী, গত ভিডিওতে আমরা আলোর প্রতিফলন অধ্যায়ের যশোর বোর্ড 2023-এর গ নং প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ঘ নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি একটু দেখে নেওয়া যাক। প্রশ্নটি ছিল যে যদি লক্ষ্যবস্তু দর্পণ হতে 5 সেন্টিমিটার দূরে থাকে তবে উদ্দীপকের অনুরূপ প্রকৃতির প্রতিবিম্ব পাওয়া যাবে কি? রশ্মিচিত্রের মাধ্যমে দেখাও। অর্থাৎ উদ্দীপকে যে প্রশ্নটি ছিল যে একটি লক্ষ্যবস্তুকে দর্পণ হতে 20 সেন্টিমিটার দূরে রাখা হয়েছিল, ফলে একটি বাস্তব প্রতিবিম্ব পাওয়া গিয়েছিল, অর্থাৎ প্রকৃতি ছিল বাস্তব। আর আমরা জানি বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টা হয়। তো এখন আমার দেখতে হবে যে লক্ষ্যবস্তুকে যদি আমি দর্পণ হতে 5 সেন্টিমিটার দূরে রাখি তবে প্রতিবিম্ব বাস্তব হবে না অবাস্তব হবে, এবং উল্টো হবে না সোজা হবে। তো এটা ব্যাখ্যা করার জন্য আমি বোর্ডে একটি অবতল দর্পণ অঙ্কন করে রেখেছি। আমরা জানি যে যে দর্পণের বাইরের পাশ দিয়ে পাড়া দেওয়া থাকে সেটা হচ্ছে অবতল দর্পণ। চিত্রে এম পি এম ড্যাশ একটি অবতল দর্পণ, এফ হচ্ছে দর্পণের ফোকাস, আর সি হচ্ছে দর্পণের আলোক কেন্দ্র বা বক্রতার কেন্দ্র, এবং পি হচ্ছে দর্পণের মেরু। তো প্রশ্নে বলা আছে যে দর্পণটির ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার, অর্থাৎ পি থেকে এফ পর্যন্ত দূরত্ব 10 সেন্টিমিটার, এবং লক্ষ্যবস্তু রাখার কথা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে, অর্থাৎ দর্পণের মেরু এবং ফোকাসের ঠিক মাঝখানে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু লক্ষ্য করি, এখানে মনে করি ও এ সেই লক্ষ্যবস্তু যাকে আমরা দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে স্থাপন করলাম। এখন এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব অঙ্কন করা যাক। তো আমি একটা আলোক রশ্মিকে এই দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে ফেলবো। তো আমরা জানি যে কোনো আলোক রশ্মিকে অবতল দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে ফেললে আলোক রশ্মিটি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়। তো সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে গেল। তো আবার আমরা আরো একটা নিয়ম জানি যে কোনো একটা আলোক রশ্মিকে আলোক কেন্দ্র দিয়ে ফেললে এটি প্রতিফলনের পর আলোক কেন্দ্র দিয়েই ফিরে আসে। তো এখন আমরা একটা আলোক রশ্মিকে আলোক কেন্দ্র দিয়ে ফেলবো। শিক্ষার্থী, লক্ষ্য করি আলোক রশ্মিটা আলোক কেন্দ্র দিয়ে পড়ে আলোক কেন্দ্র দিয়েই প্রতিফলিত হয়েছে। এই দুই রশ্মিকে যদি আমরা পিছন দিয়ে বর্ধিত করি তাহলে অবশ্যই আমরা একটা মিলিত বিন্দু পাবো। তো এই দুইটা আলোক রশ্মিকে যখন আমরা পিছন দিয়ে বর্ধিত করলাম, দুইটা আলোক রশ্মি এ ড্যাশ বিন্দুতে মিলিত হয়। এখন এ ড্যাশ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করা যাক। তো উক্ত লম্বের নাম দিলাম ও ড্যাশ এ ড্যাশ। তো এই ও ড্যাশ এ ড্যাশই হচ্ছে ওই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করি যে প্রতিবিম্ব গঠন হইল, প্রতিবিম্ব অবতল দর্পণের পিছনে গঠিত হয়েছে। আমরা জানি কোন প্রতিবিম্ব যদি দর্পণের পিছনে গঠিত হয় ওই প্রতিবিম্বকে অবাস্তব প্রতিবিম্ব বলে। কিন্তু উদ্দীপকে যে প্রতিবিম্বের কথা বলা ছিল তার প্রকৃতি ছিল বাস্তব। আর এখন আমরা যে প্রতিবিম্ব পাইলাম এই প্রতিবিম্বের প্রকৃতি হবে
অবাস্তব এবং সোজা। সোজা হওয়ার কারণ হচ্ছে লক্ষ্যবস্তু প্রধানক্ষের উপরে প্রতিবিম্ব যেটা গঠন করছে সেটাও প্রধানক্ষের উপরে, অর্থাৎ আগের যে বাস্তব প্রতিবিম্ব পাওয়া গেছিল এখন যে প্রতিবিম্ব আমরা পাইলাম সেটা অবাস্তব প্রতিবিম্ব। সুতরাং আমরা বলতে পারি যে যদি লক্ষ্যবস্তু দর্পণ হতে 5 সেন্টিমিটার দূরে থাকে তবে উদ্দীপকের অনুরূপ প্রকৃতির প্রতিবিম্ব পাওয়া যাবে না, অর্থাৎ উক্ত প্রতিবিম্ব অবাস্তব হবে। ধন্যবাদ সবাইকে।